হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি সকালবেলা ব্লগে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে ব্লগে শেয়ার করব যে আমার সকালে কি কি কাজ থাকে, এই কাজগুলো আজকে তোমাদেরকে শেয়ার করব। তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর এদিকে তো বুঝতে পারছো আমার গলাটার অবস্থা, গলাটা পুরো বসে গিয়েছে। আমার দুদিন ধরে জ্বর, মাথা ব্যথা, তার জন্যই। আর কালকে তো আমি তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। আর আজকে ভাবছি যে তোমাদের সামনে একটি ব্লগ দিই, অন্য কিছু দেখাবো না, যেটা আমার সবসময় করতে লাগে। অসুস্থ থাকলেও তো এটা আমার ঘরের কাজ করতে লাগবে। তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি কি করি ঘরের ভিতরে, আর ঘরের বাইরেও আমার কিছু কাজ আছে, সেগুলাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না, ঠিক আছে? টাটা। আমি মোবাইলটা সেট করে নিই। তোমরা তো জানোই যে সকালে উঠে প্রথমে ঘর দর ঝাড় দিয়ে বিছানা তুলতে লাগে। আর আমি আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, চা খেয়ে তারপরে ঘরে আসলাম। এখন দেখতে পাচ্ছি আমার বিছানাটা এলোমেলো হয়ে আছে, এটা আমি এখন গুছিয়ে নেব। তারপরে বাইরে যে চা খেয়ে থালা বাসন রেখে এসেছি ওগুলো ধোবো। তাহলে তোমরা দেখো আমি কি করছি। দেখতেই পাচ্ছ কি এলোমেলো হয়ে আছে, এগুলো কতক্ষণে গুছাবো, ভালো লাগছে না। ভাবছিলাম যে আরও শুয়ে থাকবো, কিন্তু ভাবছি যে না, শুয়ে থাকলেও তো কাজ করতে লাগবে। তাহলে আমি কাজগুলো করি। বসে বসে এগুলো বাস করি। এখন এতটা ঠান্ডা ছিল না, তার জন্য আমি শুধু ব্ল্যাঙ্কেট বের করে রেখেছিলাম আর সব কিছু তুলে রেখেছিলাম। তারপর জ্বর আসার পরে এগুলো আবার নামিয়েছি। জ্বর আসার পরে এত ঠান্ডা লেগেছিল না, প্রচন্ড। দেখতে পাচ্ছ আমার এখানে হাঁড়ি, কড়াই, রুটি বানানোর তাওয়া সব কিছু ধুয়ে নিয়েছি। আরও থালা বাসন ছিল, ওগুলো ধুয়ে ঘরে রেখে এসেছি। আর এই দেখো আমার হাতে কালি পড়েছে, তার জন্য আমি হাতগুলো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। একদম উনুনে রান্না করা হয় বাঁশের লাকড়ি দিয়ে, তার জন্য প্রচুর কালি হয়। আর আমার হাতে ধুয়েছি, তার জন্য সাবান দিয়ে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমাদের কিচেনটা, এটা কালি করে নিয়েছি। এটাকে লিকুইড দিয়ে মাঝে, এটার ভিতরে এগুলো তুলি না, আর এদিকে এগুলো তুলে নেই। রং খেলবো এটা দিয়ে, নাই কালি নাই। এটাকে আবার মাটি দিয়ে মুছবো, মুছার পরে এটার মধ্যে রান্না করবো। আবার এই মাটিগুলো কিছু দিয়ে মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এটার মধ্যে আমরা দুধ জল দিই। সবকিছু আমাদের কালি। আর যে রুটি বানানো, এটা দেখতে পাচ্ছ, এটা পিছনটা কালো করে নিয়েছি। এটা উনুনে যখন বানাই তখন কালো হয়, আর গ্যাসের মধ্যেও করি। আমাদের বেশিরভাগ সব কিছুগুলাই কালি করা থাকে, বেশিরভাগ উনুনে রান্না করা হয়, তাই। মাটি দিয়ে আমি মাটি এই জায়গাটা খালি করে, তো তার জন্য মাটি দিয়ে মুছে দেয়। তারপরে আবার কিছু দিয়ে মেজে পরিষ্কার হয়ে যায়। স্টিল জিনিস দিয়ে ঘষা দিলে একদম পরিষ্কার। একদম রেডি রান্না করার জন্য।
এখন রেখে দিব, এটা শুকিয়ে যাবে, তারপরে রান্না করব। এই যে চুলার উপরে রেখে দিই, চুলার মধ্যে আগুন আছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আই ম্যাম করিস না। আর এই যে আমাদের বাসন রাখার জায়গা,